নমস্কার। আজকের যেটা আলোচনার বিষয় বেশ কিছু গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা করব, কারণ আপনাদেরই কিছু অনুরোধ ছিল যে আর্থিক উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধির জন্য এবং সংসারে যাতে আরও দিন দিন ডেভেলপ হয় সেই জন্য কিছু জিনিস বলার। আজকে সেটা নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে শত্রু বিষয়ক কিছু জিনিস নিয়ে আলোচনা করব এবং যদি পারি বাস্তু এবং বিবাহ নিয়েও কিছু জিনিস বলে দেবো। তাহলে প্রথমত, আমরা প্রত্যেকটা মানুষ আমরা বেঁচে আছি, আমাদের শরীরে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমরা চলাফেরা করি এবং ততক্ষণে কিন্তু আমাদের কোনো না কোনো সময় কোনো না কোনো সমস্যা এসে হাজির হয়। সমস্যাগুলো হাজার রকম হতে পারে, কারো আর্থিক সমস্যা, কারো পারিবারিক সমস্যা, কারো শত্রু সংক্রান্ত সমস্যা, আবার কারো বাস্তু সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে প্রবলেম, হাজারো সমস্যা। এই সমস্যা নিয়ে জীবন, এই সমস্যা নিয়েই চলতে হয়। তাহলে আমাদের এই যে নানা রকম সমস্যা আসছে, কোন কোন গুপ্ত প্রয়োগের মাধ্যমে কোন কোন সমস্যা থেকে আমরা উদ্ধার পেতে পারি এবং সেটা স্থায়ী প্রতিকার নয়, বেশ কিছুদিনের জন্য ভালো কাজ করে। স্থায়ী প্রতিকারের জন্য স্থায়ী প্রতিকার সেটা আলাদা রয়েছে, তন্ত্রমতে স্থায়ী প্রতিকার। তো এই যে গুপ্ত প্রয়োগ, এই গুপ্ত প্রয়োগে বেশ কিছু দিনের জন্য আপনি ভালো রেসপন্স বা ভালো রেজাল্ট পাবেন। প্রথম যে গুপ্ত প্রয়োগটা বলবো, আর্থিক শ্রীবৃদ্ধি। আর্থিক শ্রীবৃদ্ধি কি করলে হবে, এবং আমি আর্থিক শ্রীবৃদ্ধির জন্য বহু গুপ্ত প্রয়োগ বহু সময় বলি। তো আজকের যে গুপ্ত প্রয়োগটা আর্থিক শ্রীবৃদ্ধির জন্য, একটা শীষযুক্ত ডাবের মধ্যে শীষ থাকে, একটা শীষযুক্ত ডাব যে কোনো অমাবস্যার দিন কিনবেন, কিনে যে কোনো প্রবাহিত জলে বলতে নদী বা গঙ্গায় নিজস্ব মনস্কামনা জানিয়ে আর্থিক উন্নতির কথা কামনা করে ভাসিয়ে দিন। এতে যখন আপনি এই কাজটা করবেন, যেদিন এই কাজটা করবেন, কবে বলেছি? অমাবস্যায় বলেছি। শনিবার, মঙ্গলবার, রবিবার, সোমবার, বারের কোনো বিষয় নয়, এখানে শুধুমাত্র অমাবস্যা তিথিতে এই কাজটা করবেন। এই কাজটা যখন করলেন, যখন ভাসিয়ে দিলেন, আপনি দেখলেন ডাবটা ভেসে চলে গেল, তারপর যখন আপনি মুখ ফিরিয়ে নেবেন আর পেছন দিকে তাকাবেন না। এই কাজটার দ্বারা ভীষণভাবে আর্থিক শ্রীবৃদ্ধি হবে, সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। পাশাপাশি এও আপনাকে বলে রাখি, আপনার যেটা জন্মকুণ্ডলী থাকুক বা না থাকুক, একটা সময়ে আপনার জন্ম হয়েছিল, আপনার যেটা জন্মকুণ্ডলী, সেই জন্মকুণ্ডলীতে যদি দেখা যায় যে আপনার ভাগ্যের জোর বা আর্থিক জোরটা প্রবল, বা ধন লাভ, ধন সম্পত্তি বৃদ্ধির যোগটা প্রবল, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কেউ ঠেকাতে পারবে না। সমস্যা যে কোনো দিক থেকে যে কোনোভাবে আসুক না কেন, আপনার উন্নতি, আপনার সংসারের শ্রীবৃদ্ধি কেউ ঠেকাতে পারবে না। কিন্তু যাদের আর্থিক অবস্থা বর্তমানে খুব ডিস্টার্ব যাচ্ছে, খুব খারাপ যাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি এই গুপ্ত প্রয়োগটা করুন। এই গুপ্ত প্রয়োগের মাধ্যমে ভীষণ ভালো ফল পাবেন। এইবার চলে আসি, অনেকের বক্তব্য যে দাদা আমার তো ঘরে বাইরে শত্রু কীরকম? শত্রু তো অনেক রকম হতে পারে। কারো বন্ধু শত্রু হয়, একই সঙ্গে লেখাপড়া করেছে, একই সঙ্গে বড় হয়েছে, দুজন একসঙ্গে সবসময় চলাফেরা করে বন্ধু, কিন্তু গোপনে কেউ একজনের সঙ্গে শত্রুতা করছে গেল। অনেক সময় কি হয়, একই ক্লাসে পড়ছে, একজন বেশি ভালো স্টুডেন্ট আর একজন ভালো স্টুডেন্ট কিন্তু তার তুলনায় কম। এবার যে কমা, সে দেখা যাচ্ছে সেই ভালো স্টুডেন্টের সঙ্গে হিংসা করছে, শত্রুতা করছে, এগুলো করছে। বহু সময় নিজের বাড়িতে ফ্যামিলি মেম্বারদের মধ্যে, সংসারে যতজন সদস্য রয়েছে তাদের মধ্যে বহু ব্যক্তি আছে একজন ব্যক্তির সঙ্গে শত্রুতা বা চক্রান্ত করছে, বিরোধিতা করছে। বহু সময় দেখা যাচ্ছে ভাইয়ে ভাইয়ে শত্রুতা, সেটা সম্পত্তি নিয়ে হতে পারে, সেটা আর্থিক কারণে হতে পারে, সেটা দুই ভাইয়ের মধ্যে বনিবনা বা মতপার্থক্যের অভাব সেই জন্য হতে পারে। শত্রুতা অনেকভাবে হতে পারে। কাজের জায়গায় শত্রুতা, একই কাজ সবাই করছে, সেই কাজের জায়গায় কর্মক্ষেত্রে সহকর্মী যে সে শত্রুতা করছে। কখনো আর্থিক লেনদেন বিষয়কে কেন্দ্র করে শত্রুতা হয়, কেউ কারোর থেকে টাকা ধার নিয়েছে বা কেউ কারোর থেকে টাকা পাবে, সময় মতো দেওয়া নেওয়াটা হচ্ছে না, এর থেকে শত্রুতা, এবং সেই শত্রুতার মাত্রা দিন দিন বাড়ছে। হুমকি আসছে
যেখানে পাবো সেখানে দেখে নেব, যেখানে পারবো মেরে ফেলবো, যেখানে পারবো তুলে নিয়ে যাব, এইরকম অনেক রকম হুমকি আসছে। শত্রুতার জ্বালায় সে বাড়িতেও ঠিকমতো শান্তিতে থাকতে পারছে না, আবার সে রাস্তায় বেরোবে সেই পরিস্থিতিও তার নেই। আলটিমেট কি হলো, তার কাজকর্ম বন্ধ হয়ে গেল, ব্যবসা বা কারবার বন্ধ হয়ে গেল, অথবা সে কোনো জায়গায় কাজ করতো সেই জায়গায় যেতে পারছে না, সে বাড়িতে ঘরবন্দি হয়ে রয়েছে শত্রুর উৎপাতে বা শত্রুর সমস্যায়। এই ধরনের সমস্যাগুলো যাদের রয়েছে, বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজনেস পার্টনার 2জন 5জন একসঙ্গে ব্যবসা করছে, সিন্ডিকেটে ব্যবসা করছে, এই ধরনের অনেক রকম ব্যবসা করছে। আর্থিক বিষয়টাকে কেন্দ্র করে আস্তে আস্তে শত্রুতা শুরু। এমন একটা সময় এসেছে যে বিরাট শত্রুতা, সে কোনোভাবে কোনো অবস্থায় শান্তি পাচ্ছে না। এই রকম যাদের সমস্যা রয়েছে তারা কি কাজ করবেন? দেখবেন বহু মন্দিরে বা বহু জায়গায় পাঁঠা বলি হয়, বহু মন্দিরে বহু জায়গায় বহু ধর্মক্ষেত্রে দেখবেন পাঁঠা বলি হয়। অনেক সময় সেই মানসা করে কেউ, সেখানে পাঁঠা দেয়, পাঁঠা বলি হয়। যেখানে পাঁঠা বলি হচ্ছে অর্থাৎ ওটাকে বলে কাফি বা হাঁড়ি কাঠ, ওইখানে পাঁঠাকে রেখে বলি দেওয়া হয়। পাঁঠাকে বলি দেওয়ার পর যে রক্তটা বেরোয় দেখবেন কিছুটা রক্ত ওই বলির জায়গার মাটিতে পড়ে। সেই জায়গার মাটি যে কোনো শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা তিথি 3 দিনের যে কোনো একদিন, অথবা অমাবস্যা চলছে সেটা শনিবার বা মঙ্গলবার পড়েছে, তা তো আরও বেশি ভালো। সামান্য পরিমাণ মাটি জোগাড় করুন, জোগাড় করে নিয়ে চলে আসুন বাড়িতে নিয়ে এসে শুদ্ধভাবে রাখুন। যে বা যারা আপনার সঙ্গে শত্রুতা করছে ওই রক্ত মাখানো যে মাটি সামান্য পরিমাণ কপালে দিয়ে তাদের সামনে দিয়ে ঘুরে বেড়ান, তারা যেন দেখতে পায় আপনাকে। আপনার কপালের টিপ দেখলেও হবে, না দেখলেও হবে, আপনাকে যেন দেখতে পায়। যখন আপনাকে দেখবে তখন আপনার কপালে ওই টিপটা পড়া আছে, ওই মাটি, রক্ত মেশানো মাটি। দেখবেন যত বড় শত্রু হোক আস্তে আস্তে শত্রুতা ত্যাগ করে ফেলবে, যে কারণেই শত্রুতা হোক। হয় সে শত্রুতা ত্যাগ করে মিত্রতা অর্থাৎ বন্ধুত্ব করবে, না হলে সে আর আপনাকে কখনো কোনো সময় কোনো অবস্থায় আপনাকে ডিস্টার্ব করবে না। কাজটা করুন, অত্যন্ত ভালো কাজ। এইবার শত্রুতার দিক গেল। অনেকের বক্তব্য ছিল বিয়ে সংক্রান্ত বিষয়ে, বিয়ে হচ্ছে না, বাড়িতে প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে রয়েছে, বিয়ের জন্য বহু সম্বন্ধ দেখা হচ্ছে, মাসের পর মাস বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, বয়স বাড়ছে, ছেলে বা মেয়ের শিক্ষাগত যোগ্যতা আছে, দেখতে শুনতে ভালো, ভালো কাজকর্ম করে। এইবার সব জায়গায় বলা হচ্ছে, তা সত্ত্বেও বহু জায়গায় বিজ্ঞাপন দেওয়া হয়ে গেছে, তা সত্ত্বেও বহু যোগাযোগ এসে সেটা শেষ পর্যন্ত আর এগোয়নি। এসেছে, সময় নষ্ট করেছে, আদর আপ্যায়ন পেয়েছে, চলে গেছে, পরে খবর দেব, পরে খবরটুকু আর আপনাদের কাছ পর্যন্ত পৌঁছয়নি। এইরকম বহু বাড়িতে দেখা যায়, বহু বিবাহযোগ্য পাত্র বা পাত্রী বাড়িতে বসে রয়েছে, বিয়ে হচ্ছে না, বয়স বাড়ছে। এই রকম যাদের সমস্যা রয়েছে তারা কি করবেন, যে কোনো দেখবেন পশ্চিমবঙ্গে বহু জায়গায় হনুমান মন্দির রয়েছে, বহু জায়গায় হনুমান মন্দির। এই রকম যাদের সমস্যা রয়েছে যে বিয়ে হতে গিয়ে হচ্ছে না, আবার অনেকের এরকম হয় যে বিয়ের সম্বন্ধটা ফাইনাল হয়ে গেছে, লাস্ট টাইমে কোনো এক পক্ষ না করে দিল যে না আমরা এই কাজটা করতে পারবো না, বিয়ে এখানে হবে না। আপনাদের লজ বলা হয়ে গেছে, বিয়ে বাড়ি ভাড়া করা হয়ে গেছে, অনেক কিছু অর্ডার দেওয়া হয়ে গেছে, লাস্ট টাইম পর্যন্ত বিয়েটা হলো না, ক্যান্সেল হয়ে গেল, সেটা আরও বেশি সর্বনাশের। তো যাদের এই ধরনের বিয়ে সংক্রান্ত সমস্যা চলছে তারা যে কাজটা করবেন, পশ্চিমবঙ্গে প্রায় সর্বত্রই হনুমান মন্দির দেখা যায়। যে কোনো হনুমান মন্দিরে যে কোনো মঙ্গলবার দিন থেকে শুরু করবেন। মঙ্গলবার দিন থেকে কি করবেন, 3খানা লাড্ডু নেবেন, 3খানা লাড্ডু, আর লাল শালু কাপড় হয়, লাল শালু কাপড় 1 মিটার মতো নিয়ে নেবেন। এবার এই 3খানা লাড্ডু হনুমান মন্দিরে দান করবেন।
লাল শালু কাপড়টা ব্রাহ্মণের হাতে, যিনি পূজারী ব্রাহ্মণের হাতে দিয়ে বলবেন হনুমানজির গায়ে জড়িয়ে দিতে অথবা পিঠের দিকে রেখে দিতে। যখন আপনি এই কাজটা করলেন, এই কাজটা করা হয়ে যাওয়ার পরে একটা লাল রঙের মোমবাতি হনুমান মন্দিরে জ্বালিয়ে দিয়ে আসবেন। হাত জোর করে নিজের প্রার্থনা বা মনস্কামনা জানাবেন, জানিয়ে নমস্কার করে আপনি সরাসরি ফিরে বাড়ি চলে আসবেন। এইটা মোট 3টে মঙ্গলবার করবেন, পরপর 3টে মঙ্গলবার। এই কাজটা করলে আপনার বা আপনাদের যাদেরই বিয়ে সংক্রান্ত সমস্যা, বিয়ে হচ্ছে না, বিয়ে হয়ে গেছে পরে সমস্যা, সেটা অন্য গুপ্ত প্রয়োগ, যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে সংক্রান্ত সমস্যা, তাদের এই সমস্যাটা মিটে যাবে। এই কাজটা করুন, ভীষণ ভালো ফল পাবেন। আর আমাকে বহুজন ফোনে বলেন যে এগুলো তো গুপ্ত প্রয়োগ গেল, যারা স্থায়ী প্রতিকার করাতে চায় তাদেরকে আমি বলে দিই, স্থায়ী প্রতিকার করাতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং সেটা তন্ত্রমতে স্থায়ী প্রতিকার। পশ্চিমবঙ্গে প্রায় সব মানুষ জানে আমি বগলাতন্ত্র এবং শবরতন্ত্র মতে কাজ করি। যদি তন্ত্রমতে স্থায়ী প্রতিকার করাতে চান তাহলে যোগাযোগ করবেন, সেটা চেম্বারে এসে যোগাযোগ করুন অথবা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করুন। নিচে যে ফোন নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে যে কোনো রকম দরকার হলে ফোন করবেন, তবে ফোন করে ভাগ্য বিষয়ে এমনি জানতে চাইবেন না। ভাগ্য বিচার করতে গেলে হয় চেম্বারে এসে যোগাযোগ করবেন, নাহলে অনলাইন প্রেডিকশানের মাধ্যমে ভাগ্য বিচার করাবেন। ডিটেলসটা আমি বলে দেবো। যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কল এবং এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কারো কোথাও প্রবলেম থাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অসুবিধা নেই। আরেকটা জিনিস বলি, এই যে প্রোগ্রামটা আপনারা দেখছেন এটা কিন্তু প্রত্যেক দিনই, একই প্রোগ্রাম নয়, ভিন্ন ভিন্ন প্রোগ্রাম, প্রত্যেক দিন একই সময়ে একই চ্যানেলে দেখতে পারেন। এইবার এই যে বিয়ে সংক্রান্ত বিষয়টা যে বললাম, তা সত্ত্বেও একটা জিনিস বলে রাখি যে অনেকের ধারণা যে যাদের বিয়ে হচ্ছে না, যে হয়তো আমার ছেলে বা মেয়ের বা যে ব্যক্তির বিয়ে হচ্ছে না সেই ভাবছেন আমার হয়তো জন্মছকে এমন কোনো খারাপ দোষ আছে যার জন্য আমার বিয়েটা হচ্ছে না। এবার বিয়ে হচ্ছে না অনেক কারণে হতে পারে। কারো দেখা যাচ্ছে জন্মছকে মাঙ্গলিক যোগ রয়েছে, বহু সময় মাঙ্গলিক যোগ থাকলে পরে বিয়ের ক্ষেত্রে ডিস্টার্ব আসে, সেটা বিয়ের আগেও আসে বিয়ের পরেও আসে, সেটা নিয়ে ব্যাপার নয়। কিন্তু ব্যাপার হচ্ছে মাঙ্গলিক যোগটা আপনার জন্মছকে আছে, কিন্তু আপনার জন্মছকে মাঙ্গলিক যোগটা কতটা অ্যাক্টিভ আগে সেটা দেখতে হবে। মাঙ্গলিক যোগ 7 নম্বর ঘরেই ধরুন রয়েছে বা 8 নম্বর ঘরেই রয়েছে, তাহলে 7 নম্বর ঘর হচ্ছে বিবাহ, তাহলে এই 7 নম্বর ঘরে মাঙ্গলিক রয়েছে। বহু ক্ষেত্রে দেখা যায় যে বিয়ের আগে প্রবলেম, আবার বহু ক্ষেত্রে দেখা যায় 7 নম্বরে মঙ্গল খুব সাধারণভাবে বিয়ে হয়ে গেছে, কোনো প্রবলেম হয়নি। তা দেখতে হবে মাঙ্গলিক যোগটার জোর কতখানি, খারাপ জোর, খারাপ প্রভাবটা কতখানি। যদি মাঙ্গলিক যোগের খুব খারাপ প্রভাব থাকে তাহলে পরে আপনার বিয়েতে বাধা দেবে। দেখা যাচ্ছে 7 নম্বর ঘরে দারিদ্র যোগ আপনার বিয়ের ক্ষেত্রে বাধা দেবে। 7 নম্বর ঘরে কেতু আর বুধ একসঙ্গে খারাপ অবস্থায় রয়েছে, বিয়ের ক্ষেত্রে বাধা দেবে। 7 নম্বর ঘরে শনি কেতুযুক্ত অবস্থায় রয়েছে, বিয়ের ক্ষেত্রে বাধা দেবে। 7 নম্বর ঘরে শনি সাধারণত লেট ম্যারেজ করাবে, বিয়ে হবে অনেক দেরি করে হবে। 7 নম্বর ঘরে কখনো দেখা যাবে বৃহস্পতি শনি একসঙ্গে রয়েছে, এরা যেহেতু জ্যোতিষশাস্ত্র হিসাবে বৃদ্ধ গ্রহ, সেই হিসেবে এরা একটু বেশি বয়সে বিয়েটা হয় এদের। এই ধরনের ঘটনাগুলো কিন্তু কন্টিনিউ দেখা যাবে। আবার দেখা যাবে যে 7 নম্বর ঘরকে কেন্দ্র করে কালসর্পযোগ তৈরি হয়েছে, সেক্ষেত্রে বিয়ে হতে গিয়ে হবে না, বারবার সম্বন্ধ আসবে, 2-3 বার বিয়ে ফাইনাল হয়ে যাবে, তাও বিয়ে হবে না। তার অনেক পরে যে অনেক বেশি বয়সে যে বিয়ে হবে, আবার বেশি বয়সে গিয়ে বিয়ে হলো তখন আর একটা প্রবলেম, সন্তান হবে কি না। তো এইগুলো ইন ডিটেলস আমি আলোচনা করব পরপর। প্রতিদিনই প্রোগ্রাম দেখুন, প্রত্যেক দিনই নতুন নতুন আলোচনা পাবেন। আজকে সময় তো বলছে যাই, আজকে আমিও যাই, আবার আগামীকাল দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।